বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ ঠিক এই সময়ে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিপার নিয়ে আন্তর্জাতিক বাজারে আগ্রহ তৈরি করছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির দিকে আরও বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, নাকি এটি শুধুই নিয়মিত সামরিক কূটনীতির অংশ? আজকের ভিডিওতে জানব বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষার সম্পর্ক, সিপার সিস্টেমের সক্ষমতা এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা গত কয়েক বছরে ধীরে ধীরে বাড়ছে। তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম উদীয়মান প্রতিরক্ষা উৎপাদনকারী দেশ। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে দেশটির প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। তুরস্কের তৈরি বেরাকটার TB2 ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপক আলোচনায় আসে। এরপর বিশ্বের অনেক দেশ তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। অন্যদিকে বাংলাদেশও নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা আধুনিকায়নের পরিকল্পনা এগোচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের প্রায় সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আধুনিক যুদ্ধে শুধু স্থল বাহিনী নয়, ড্রোন, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র মোকাবিলার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তুরস্কের সিপার হলো এমন একটি দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। এটি অনেকটা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা রাশিয়ার S-400 এর মতো শ্রেণীর একটি ব্যবস্থা। তবে বাংলাদেশ সিপার কিনছে কিনা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্কের অগ্রগতি ও প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি ভবিষ্যতে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করে, তাহলে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। কারণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের কৌশলগত সক্ষমতা বাড়ায়। তবে কোনো একটি অস্ত্র ব্যবস্থা দিয়েই সামরিক শক্তির পুরো চিত্র নির্ধারণ করা যায় না। প্রশিক্ষণ, রাডার ব্যবস্থা, কমান্ড কাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তুরস্কের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী দিনে এই সহযোগিতা কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার বিষয়। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উত্থান এবং বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সিপার বা অন্য কোনো বড় প্রতিরক্ষা চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন? মতামত জানান। DUB নিউজের সঙ্গেই থাকুন। ফারহানা নিজাম, DUB নিউজ।